তো এই ট্রেডটা প্রফিটেবল হইলে আমরা মার্কেট থেকে ইনশাল্লাহ উঠে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ওটিসি মার্কেটে ট্রেড করব, লাইভ ট্রেড। দেখেন আমি যে লাস্ট 12 তারিখে যে ট্রেডটা করছিলাম, ওকে, লাস্ট একটা ট্রেড মেবি লস গেছিলো, তখন আমি এখান থেকে উঠে গেছিলাম। তো এখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব। ওকে, আপের জন্য ট্রেড করার যে লজিক সেটা হচ্ছে পেছনে বাইং পাওয়ারে আছে, তো যেহেতু বাইং পাওয়ারে আছে তো এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করব। ওকে ওকে ফাইন। প্রথম ট্রেডে মেবি ভুল ট্রেড হয়ে গেছে, তো আমি লিকুইডিটি পয়েন্ট থেকে আপের জন্য 4-5টা ট্রেড করে দিই। কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা আমার পরে যে এন্ট্রিটা আছে এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট, এই লিকুইডিটি পয়েন্টের উপরেই ক্লোজ দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন আমি এটার অনেক নিজে ট্রেড করছি না, তো আমার এই ট্রেডটা সেফ থাকবে। এই ট্রেডটা নিয়ে আপনাদের কোনো ভয়ের কারণ নেই। সে ম্যাক্সিমাম গেলে এতটুকু পর্যন্ত আর কি হবে আর কি বডি সহ, কিন্তু এর নিচে তার হওয়ার কথা না। ওকে, তো আমার যে নিচের যতগুলো ট্রেড আছে সবগুলো ট্রেডই সেফ ট্রেড। তো আমি এখান থেকে আপের জন্য ট্রেড করতে চাচ্ছিলাম, আমি ভালো একটা বাইং পাওয়ার দেখছিলাম এখান থেকে, কিন্তু নর্মালি এটা একটা ট্রেড হয়ে গেছে, এই আপনার ভুল এন্ট্রি হয়ে গেছিলো যেটার কারণে। ওকে, আমি মার্ক করে দিছিলাম যতটুকু পর্যন্ত সে ক্লোজ করতে পারবে। তো এটা আমাদের একটা প্রফিট। নেক্সট ট্রেডটা আমরা আপের জন্য ট্রেড করব। ওকে, আপের জন্য ট্রেড করার যে লজিকটা সেটা হচ্ছে এই ক্যান্ডেলে সেলিং ডিড হয়ে গেছে, যেহেতু সেলিং ডিড হয়ে গেছে তো আশা করা যায় 90% শিওর আমরা বাইংয়ের দেখা পাবো। ওকে, সেলিং এটার মধ্যে ডেড ক্যান্ডেল, তো যেহেতু সেলিং ডেড হয়ে গেছে তো আমরা এখানে বাইং ক্যান্ডেল দেখতে পারবো। আপনারা নর্মালি আমার ভিডিওতে দেখবেন আমি আসলে ভিডিওতে কোনো স্কিপ করি না, নর্মালি গেলে 1 ক্যান্ডেল বা 2 ক্যান্ডেল ম্যাক্সিমাম অপেক্ষা করি যে কখন আসলে আমার সুযোগটা আসবে, কিন্তু আমি নর্মালি চেষ্টা করি ব্যাক টু ব্যাক ট্রেড করার জন্য। আমি কালকে ট্রেড করি নাই, দেখেন 13 অক্টোবর আমার প্রথম ট্রেড, তো আপনাদের সামনে স্টার্ট করলাম, তো দেখি কি হয়। তো ভেরি গুড রিয়াকশন দিতেছে মার্কেট, এটা একটা গ্রিন হবে ইনশাল্লাহ। আশা করি এটার মধ্যে যদি আমরা পাওয়ার দেখতে পাই, এটার মধ্যে থেকে যদি উপর থেকে প্রেশার আসে এবং মোটামুটি ভালো একটা পাওয়ার দেখতে পাই, তাহলে আমরা আপের জন্য ট্রেড করব। নেক্সট ক্যান্ডেল। ওকে, আমরা যদি এখন আপের জন্য কনফার্মেশন পাই তাহলে আপের জন্য ট্রেড করব, আদারওয়াইজ আমরা একটা ক্যান্ডেল অপেক্ষা করব। ঠিক আছে, তো ফাইন, আমি এখান থেকে আপের জন্য কনফার্মেশন পাইছি, তো এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করব। এই ক্যান্ডেলটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই, এটা গ্রিন ক্যান্ডেল হবে। ওয়েট, একটু অপেক্ষা করি। এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পেছনে যে লজিকটা হচ্ছে এই ক্যান্ডেল একটা পাওয়ারফুল স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, তো এখন পাওয়ারফুল ক্যান্ডেল চলে আসছে, এটা পাওয়ারফুল ক্যান্ডেল চলে আসছে যেহেতু, তো আমরা পাওয়ারফুলের পরে সব সময় কন্টিনিউশনের জন্য ট্রেড করব, কখনোই আমরা রিভার্সেলের চিন্তা করব না। আর কিছু ট্রেডার আছে যারা শুধু রিভার্সেল মারতে মারতে এমটিজি মারতে মারতে ব্যালেন্স শেষ করে ফেলে, তারপরে বলে যে সাইকোলজিতে প্রবলেম, এরকম বলতে আসলে কিছুই হয় না। স্ট্র্যাটেজি যত দুর্বল হবে তত সাইকোলজির উপরে প্রবলেম পড়বে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল। আমরা আশা করি নেক্সট ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড করব যদি অপরচুনিটি পাই। ঠিক আছে, যদি অপরচুনিটি পাই আপের জন্য ট্রেড করব। ঠিক আছে, আদারওয়াইজ আমরা এক ক্যান্ডেল অপেক্ষা করব। ওকে, আমি এখান থেকে অপরচুনিটি পাইছি, আমি এখান থেকে 3টা ক্যান্ডেল আপের জন্য ট্রেড করলাম, এখান থেকে অপরচুনিটি পাইছি, আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে। ঠিক আছে, ওর টার্গেট যেটা হচ্ছে মিনিমাম এতটুকু পর্যন্ততে সে, ঠিক আছে, কভার করতে যাবে ইনশাল্লাহ। ওকে, তো এই ট্রেডটা প্রফিটেবল হইলে আমরা মার্কেট থেকে ইনশাল্লাহ উঠে যাব। ওকে, ভেরি গুড রিয়াকশন, এটাও আমাদের প্রফিট ক্যান্ডেল ইনশাল্লাহ। আমি দেখেন আমি যে 12 তারিখে যে ট্রেডটা করছি আমি আপনাদেরকে দেখাই, আমার পোর্টফোলিওটা দেখাই। ওয়েট, দেখেন এই যে 12 অক্টোবরের পরে আমি আর ট্রেড করি নাই। ঠিক আছে, তো দেখেন আমাদের ব্যাক টু ব্যাক আমরা এখানে সবগুলো ট্রেড আমরা প্রফিট করলাম টোটালি লাইভ মার্কেটে।